জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। বন্ধুগণ, আজ বিশেষ ক্লাস ভগবান শ্রীকৃষ্ণের পরিপূর্ণতম যে মাধুর্য ভজনের পরাকাষ্ঠা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের এক প্রেম বান ভক্তের নির্যাস স্বরূপ, যে ভক্ত সবসময়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আপন প্রেমিক রূপে ভালোবাসতে চায় তাদের জন্য এই ক্লাস। বিশেষ রূপে এই ক্লাস স্মরণ করছেন স্বয়ং সদাশিব চতুষ্ষানের মাধ্যমে। এর আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গোস্বামীদের বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিনে চিন্তে রাধা কৃষ্ণের সেবন। যে কথা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, ব্রজে যাও অষ্টকাল রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। অনেকেই এই ক্লাসটি শুনতে চেয়েছেন, তাই তাদের উদ্দেশ্যে আমি এটা নিবেদন করছি। অবশ্যই আপনারা এটা বিশেষ রূপে প্রচার করবেন, যাতে সবাই জানতে পারে যে ব্রজের আগানুগা মার্গের চরম ভজনের সার পরাকাষ্ঠা কি। আর এটি আপনারা শ্রবণ করে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব আদি করবেন, আর প্রচার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সেই চেষ্টা থাকবে। তা নিজ অভীষ্ট প্রেষ্ট কৃষ্ণ তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তমনা হইয়া। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, যদি কেউ ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রেমিক জ্ঞানে ভজনা করতে চায় তা তাকে অবশ্যই সিদ্ধ দেহ স্মরণ করতে হবে। এক হলো গুরু প্রণালিকা, আর এক হলো সিদ্ধ প্রণালিকা, যা স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী পাদ আদি স্মরণ করেছিলেন। এই কথা উজ্জ্বল নীলমণি গ্রন্থের রূপগোস্বামী পাদ বিস্তৃত ব্যাখ্যা করেছেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা এটি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন যে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। কিভাবে মনে নিজ সিদ্ধ দেহ করবে ভাবন, এটি বিশেষ রূপে স্মরণ করছেন সদাশিব। এর আগে ভগবান শ্রী নিজ প্রেষ্ট কৃষ্ণ প্রেষ্ট, অর্থাৎ নিজ আদিষ্ট আর কৃষ্ণের অতি অন্তরঙ্গ ব্যক্তি পাশে তো লাগিয়া, অর্থাৎ সবসময়ের জন্য সেই সমস্ত ভক্তের আনুগত্যের সেবা, যারা ব্রজের নিত্যসিদ্ধ প্রণালিকার মাধ্যমে মঞ্জুরি স্বরূপ প্রণালী নিয়ে গুরুদেবের মাধ্যমে রাধাকৃষ্ণকে ভজনা করছেন। গুরুদেব সেখানে সিদ্ধ অর্থাৎ গুরু মঞ্জুরি, শিষ্য সেবা মঞ্জুরি রূপে। তা যাই হোক, সিদ্ধ প্রণালিকা কাকে বলে? সিদ্ধ প্রণালিকায় এক বিশেষ মাহাত্ম্য রয়েছেন, যা না হলে লুব্ধিং বাৎসল্যে সখাদৌ ভক্তি কার্যত্র সর্ব সাধকই ব্রজেন্দ্রনন্দ সুত আদিনাম ভাবচেষ্টিতম মুদ্রায়াহ। এখানে ভক্তি রসামৃত সিন্ধে স্বয়ং গোস্বামী পাদ বৃন্দ বলছেন যে যদি কেউ সখ্যরাশি উপাসনা করতে চায়, সখ্য আদি নাম অর্থাৎ সখ্যে পরিবারের সুবল আদির আনুগত্যে রাধাকৃষ্ণ সখ্যরাশি সম্পাদন করতে পারে। আদিকাম শব্দের অর্থ বাৎসল্য রস ঠিক এরকমই। আদি পিতামাতা ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজ এবং যশোদা, তাদের আনুগত্যে তারা ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্য রস স্মরণ করে পুত্র জ্ঞানে সেবা করতে পারে। ঠিক দাস্যরস এরকমই, ব্রজের দাস্য, বৈকুণ্ঠের দাস্য না, এটা মথুরার দাস্য না এবং বৈকুণ্ঠের দাস্য না। এখানে বৃন্দাবনের দাসের কথা বলা হয়েছে। যাই হোক, আর বিশেষরূপে মাধুর্য, এই মাধুর্য স্বয়ং
ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সেবিকা ললিতা বিশাখা আদি, এবং তার আন্ডারে রয়েছে মঞ্জুরিগণ। এই মঞ্জুরির ভিতরে চরম শ্রেষ্ঠ স্বয়ং রূপমঞ্জুরি। এনার আনুগত্যে নিত্যসিদ্ধ স্বরূপে কৃষ্ণের স্মরণেই রাগানুগা মার্গের মঞ্জুরি স্বরূপ সিদ্ধ, এটাকে বলা হয় সিদ্ধ প্রণালী। আর এই যে একাদশ ভাব আমি পরে আরেকটি ক্লাসে দেব, যেটা খুব মাহাত্ম্যপূর্ণ, যে কোন একাদশ ভাব নিয়ে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে সেবা করতে হবে, যা স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী তার স্তবাবলিতে বিশেষরূপে স্মরণ করেছেন। না, এর আগে স্বয়ং সদাশিব বলছেন, যদি কেউ সিদ্ধ প্রণালী নিয়ে সেবা করতে চান, অতি মাহাত্ম্যপূর্ণ এটি সবচেয়ে জীবনের আত্মানাম চিন্তায় তত্র তাসাম মধ্যে মনোরমাম রূপ জৈবন সম্পন্ন কিশোরী প্রমাদাকৃতি সখীনাম সঙ্গিনী রূপ আত্মানাম সেবা পরম বাসনাময়ী আজ্ঞা সেবা পরম বাসনাময়ী। যদি কেউ একবার চতুর্শন জিজ্ঞাসা করেছিলেন সদাশিবকে, যিনি বিষ্ণু তত্ত্ব, অর্থাৎ সদাশিব লোকে অবস্থান করেছে বৈকুণ্ঠ গ্রহ লোকে নিচে, তারপরে হলো ব্রহ্মজ্যোতি, তারপরে কারণ সমুদ্র। তাই ইনি অবস্থান করছেন বৈকুণ্ঠ, অর্থাৎ এক দিব্য চিন্ময় ধাম, যিনিও স্বয়ং বিষ্ণু রূপেই, বিষ্ণু স্বয়ং সদাশিব রূপে সেই ধামে লীলাবিলাস করছেন। তাই তিনি তারই কথা বলছেন যে কিভাবে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে সেবা করতে হয়। আত্মানাম চিন্তয় তত্র, তুমি ব্রজ গোপিকাদের আনুগত্যে স্মরণ করো কৃষ্ণ, তাদের একজন, বয়স, নাম, রূপ, বাল্য, দাসীভাব, বাসস্থান, এই সমস্ত হলো বলা হয়েছে একাদশ ভাবের কয়েকটি উদাহরণ মাত্র আমি দিলাম। তা নানা শিল্প কলা অধিকাম কৃষ্ণ কৃষ্ণ ভাব সেবা অনুরূপিণী প্রার্থনা মপি কুর্বত হৌ তত্র সেবা পরাঙ্গমুখীম। সদাশিব বলছেন, যদি কেউ আজ্ঞা সেবা পরাম তদ্বৎ রত্ন অলঙ্কার ভূষিতাম, তোমাকে সেই ভাবভূষণে বিভূষিত হয়ে, এটাকে মানসিক লীলা স্মরণের কথা বলা হয়েছে বন্ধুগণ। কারণ মানসিক লীলা জীব কিভাবে করবে? দাসরসের ভক্ত অনেক ক্ষেত্রে করতে গেলে দাসের আনুগত্য, অর্থাৎ দাস কোন দাসের, সুবলাদি সখার আনুগত্য যে দাসরস, ওই দাসে একজন সখা রূপে তাকে স্মরণ করতে হবে। এ খুব কঠিন, এটি প্রথমে স্তরে যায় না জীব। এটি হলো সবচেয়ে উত্তম স্টেজ, যেখানে জীব স্মরণ করতে পারেন কৃষ্ণের লীলা। আর এটি সম্পূর্ণ গুরুদেবের উপর নির্ভর করে। গুরু আনুগত্য বিনা, গুরুর সিদ্ধ প্রণালী বিনা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। স্বয়ং লক্ষ্মী দেবী ভগবান বেন্টক ভট্টের সঙ্গে যখন আলোচনা করছিলেন চৈতন্য মহাপ্রভু, তা বলছিলেন যে শ্রুতি পায় লক্ষ্মী পা নাই, ইথে কি কারণ, কইছে তপ করি পাইল শ্রুতিগণ। সেখানে মহাপ্রভু বলেছিলেন, শ্রুতিগণ গোপীগণে আনুগত হইয়া ব্রজেশ্বরী সুত ভজে গোপী ভাব লইয়া, লক্ষ্মী চায় সেই দেহে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইয়া না কইল ভজন। কেননা লক্ষ্মী দেবী কৃষ্ণের নামই জপ করেছিলেন, কিন্তু তিনি কৃষ্ণকে পাননি। যেহেতু তিনি কৃষ্ণের সিদ্ধ স্বরূপ প্রণালী নিয়ে গোপিকাদের আনুগত সেবা করেননি, তাই তিনি কৃষ্ণ নাম জপ করলে কৃষ্ণকে পাননি। তো এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আরেকটি কথা বলছেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায়, যে দীক্ষা পুনর্চর্য উপেক্ষা না করে জিহ্বা স্পর্শ আচণ্ডলে সবারে উদ্ধারে। এই যে জিহ্বা স্পর্শ করে যে কৃষ্ণ নাম যারা জপ করছে সবাইকে উদ্ধার করেন, বৈকুণ্ঠ গতি দেবেন। একে পার্শ্বদ গতি দেওয়া হবে, কিন্তু সেবা গতি দেওয়া হবে না, কেন সেবা সম্পূর্ণরূপে ব্রজ গোপিকাদের আনুগত্য ছাড়া হয় না। তা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছেন সবাই, কিন্তু যদি গোপিকাদের আনুগত্য হয়ে সেবা না করে, ব্রজ সখাদের আনুগত্য হয়ে সেবা না করে, ব্রজ বাৎসল্য রসের আনুগত্য হয়ে সেবা না করে, এখানে দাস্যপ্রেম, সখ্যপ্রেম, মধুর প্রেম এবং বাৎসল্য প্রেম, এই প্রেমের আনুগত্যে যারা কৃষ্ণকে ভজনা করবেন তারা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে পাবেন। কিন্তু এই প্রেমের আনুগত্য সেবা করেন না, কৃষ্ণ নাম জপ করেন, কৃষ্ণের সেবা করেন, কিন্তু তাদেরকে স্বয়ং রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী এবং শ্রীধর স্বামীর টিকায় সম্পূর্ণরূপে সেখানে বলা হয়েছে এরা বৈকুণ্ঠ গতি বা পাবে বা পার্শ্বদ দেহ পাবে, কিন্তু ব্রজের সেবা সিদ্ধ দেহ প্রণালী বা কৃষ্ণের সেবা বা সেবা মুক্তি পাবে না, এরা পার্শ্বদ মুক্তি পাবে। যাই হোক, এই জন্য বলা হয়েছে যে রাধিকা অনুচরিণাম নিত্যম তৎসেবানাম পারায়াম। রাধিকা অনুচরিণাম, রাধিকার অনুচরী হলো স্বয়ং সখীগণ, এবং সখীগণের যারা সেবক রূপে কাজ করছেন মঞ্জুরিগণ, ওদের আনুগত্যে যে সেবা সেটি হলো ব্রজ অনুগত রাগানুগা মার্গের সেবা। বন্ধুগণ, ভক্তির অসমৃত সিন্ধে আরও অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছেন। সেখানে বলা হয়েছেন যে ব্রজবাসী অনুরাগত, ব্রজবাসীর আনুগত্যে যে সেবা, এই ব্রজবাসীর আনুগত্যটা কি?
ব্রজজনের ভাবে যেই করিয়ে ভজন, সেই জন ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। ব্রজ ভাববিনা ঐশ্বর্য গানে ভজিলে নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এ খুবই মাহাত্ম্যপূর্ণ, ব্রজেন্দ্র নন্দন সেবা, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাওয়া। তাহলে বোঝা গেল সিদ্ধ প্রণালী কাকে বলে। এবং আর গুরু প্রণালী, গুরু প্রণালী মানে গুরুদেব যখন শিষ্যকে দীক্ষা দেন, সেই শিক্ষার মাধ্যমে সে কি পায়? মন্ত্র পায়। মন্ত্র পাওয়ার পরে সেটা গুরুদেব তাকে একটা গুরু প্রণালী দেয়, তার গুরু তার গুরু তার গুরু, একে বলা হয় গুরু পরম্পরা। আর সিদ্ধ পরম্পরা মানে, সিদ্ধ পরম্পরা মানে ব্রজের কোন সখীর আনুগত্য রয়েছেন সেই সিদ্ধ সখী সিদ্ধ প্রণালী, অর্থাৎ নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। সেই সিদ্ধ প্রণালীতে যদি কোনো ব্যক্তি, সে একজন নিজেকে ব্রজের গোপ কিশোরী রূপে চিন্তা করবেন, যা স্বয়ং সদাশিব বলছেন রাধিকা অনুচরী নাম বা আত্মানাম চিন্তাতত্র, সখী নাম সঙ্গীন রূপ আত্মানাম বাসনাময়ীন সেবা পরম সেবা আজ্ঞা পরম তদ্বৎ রত্ন অলঙ্কার ভূষিতাম। বন্ধুগণ, এক একটা শ্লোকের ক্লাস তো এক এক দিন চলে যাবে, শেষ হবে না। আমি সংক্ষিপ্ত কি বলবো, তো উচ্চারণ মাত্র করছি আমি। যদি কেউ বিস্তারিত আরো শুনতে চায়, আপনারা কমেন্টে জানাতে পারেন, তাদেরকে অবশ্যই শোনানো হবে যে সে আজ্ঞা পাওয়ার সেবাটা। সখী নাম সঙ্গিনী রূপম আত্মানাম মানে কি? সখীদের অনুরূপ আরেকজন সখীকে কল্পনা করা বা ভাবনা করা, বা নিজ মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন। আমি একজন ব্রজবাসী, যেমন আমরা ভগবান শ্রীকৃষ্ণ এখন মনে করছি আমরা কৃষ্ণের নিত্য দাস। এই নিত্য দাস রূপে আমরা আত্মা, আমরা দেহ নই, এরকম যে ভাব নিয়ে যখন কেউ কৃষ্ণের সেবা করে সে দাসরা অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু ওইখানে আমি ব্রজের একজন নিত্য সখীর আনুগত্য, আমি একজন মঞ্জরি। আমার বয়সেই, আমার নামেই, আমার রূপেই, আমার গুণেই, আমার বাসস্থানেই, আমার পাল্য দাসীভাবেই, আমার আজ্ঞায়েই। এটাকে একাদশ ভাব, এই একাদশ ভাবের আনুগত্যে স্মরণ করবেন। ম্যাক্সিমাম গুরুদেবের সান্নিধ্যে তারা 1 থেকে 2 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর পর্যন্ত হয়ে যেতে পারে এই সিদ্ধ প্রণালী স্মরণ করতে। যেমন যোগী পুরুষেরা আত্মাকে পরমাত্মার সঙ্গে লীন করে দেন ধ্যান এবং একনিষ্ঠতার মাধ্যমে, ঠিক তদরূপভাবে এখানে ব্রজ গোপিকাদের আনুগত্যে নিজেকে সিদ্ধ স্বরূপে কৃষ্ণ সেবায় লীন করাই হলো নিজ সিদ্ধ স্বরূপ। লীন শব্দের অর্থ মুক্তি না, সেবা। যাই হোক, তা কৃষ্ণ অধিকাম প্রেম রাধিকায়ানম প্রকর্তিতিম প্রীত্য অনুশাবনম যত্নালং সঙ্গকারিণীম। তাদের সঙ্গে স্মরণ করো, যেমন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্মরণ করেছিলেন, কালিন্দী দেখি আমি গেলাম বৃন্দাবন, দেখি জল ক্রীড়া করে ব্রজেন্দ্র নন্দন, রাধিকাদি গণহের একত্রে মিলি, যমুনার জলে মহারঙ্গে করে কেলি, তীরে রহি দেখি আমি এক সখী সঙ্গে, এক সখী সখী গণে দেখায় সেই রঙ্গে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সমুদ্রে জলে পড়লেন, সমুদ্রের জলে। কিন্তু সেখানে তিনি আসলেন শ্রীধাম বৃন্দাবন তট প্রান্তে কেশি ঘাটে অবস্থান করে তিনি রাধা কৃষ্ণের সমস্ত লীলা দর্শন করার পরে ঝুলন লীলা দর্শন করলেন, নৌকা বিলাসাদি লীলা দর্শন করলেন। কিন্তু এক সখী সখী গণে দেখায় সেই রঙে, এক সখী তাকে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ তিনি স্বয়ং ব্রজেরই স্বয়ং রাধা কৃষ্ণ একাত্মা। তাই তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের সিদ্ধান্ত দিয়েছিলেন যে এক সখীর আনুগত্যে তিনি সেবা করে সেই সখী হাত ধরে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে এই সমস্ত লীলা বিলাস তাকে দর্শন করালেন। তো এখানে স্বয়ং সদাশিব বলছেন সতুসন্দের, যদি তোমরা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের লীলা স্মরণ বা তাকে প্রাপ্ত হতে চাও গোপী আনুগত্যের মাধ্যমে, তৎসেবা সুখ আহ্লাদ ভাবাতি সুনির্বিরিতাহাম নিত্যানাম চিন্তা তত্র তেষাম সমাচারেত। এটা সনক সংহিতা থেকে নেওয়া হয়েছে শ্লোকটি। সেখানে বলা হয়েছে সেবাম সমাচারেত, তাদের আনুগত্যে সেবাই জীবের একমাত্র সুনিবৃতাম। এটি তোমরা করো, কেন এর উপরে আর কোনো সেবা নেই। বন্ধুগণ, এক এক শ্লোকের তো অনেক ব্যাখ্যা হয়, সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি আরো সংক্ষিপ্ত করে দিলাম। ভাগবতে তাই বলছে যদ্বাত সাধকং সিদ্ধ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেখানে বলছেন ভাব অনুরূপম যজ্জত ধারায়ং বিভয়ন্তি তত্তাৎ দেব বপুহু তেষাম সিদ্ধ দেহান। যে ব্যক্তি যজ্জত ভাব যজ্জত আচরতি শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায়ও বলেছেন তাই। অর্জুন, যে যেভাবে আমাকে ভজনা করে আমি তার কাছে সেইভাবে প্রকটিত হই। তো এখানেও তাই, যে সিদ্ধ স্বরূপের দেহের চিন্তা করে কৃষ্ণকে সেবা করবেন, পরবর্তী জীবনে ব্রজের সেই রূপেই জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের সুখ বিধান করবেন। ভাগবত 11 স্কন্ধের 9 অধ্যায়ে 22 থেকে 23 নম্বর শ্লোকে স্বয়ং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্রজের আনুগত্যে যে মঞ্জুরি স্বরূপ সিদ্ধ প্রণালীর এক চরম ব্যাখ্যা দিচ্ছেন।
একথাও ঠাঁই রঘুনাথ দাস গোস্বামী ভক্তির রসামৃত সিন্ধে এবং উজ্জ্বল নীলমণি গ্রন্থে চরম ব্যাখ্যা দিচ্ছেন যে মন্দির আনুগত্য সেবা কাকে বলে। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এর বিশেষ স্মরণ করছেন যে মনে নিজ সিদ্ধদেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের চরণ। বন্ধুগণ, আমি আর সংক্ষেপ বিস্তারিত যাচ্ছি না। যাই হোক, নিজ অবিষ্ট কৃষ্ণ প্রেষ্ঠ অর্থাৎ কৃষ্ণের নিজ অন্তরঙ্গ যৌন হিসাবে নিজেকে ভাবনা করে রাধা কৃষ্ণের সেবা, এটি আপনারা পাবেন ভাগবতের অনেক অনেক জায়গায় আছে। এবং ভক্তির রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি গ্রন্থ এবং ব্রজের যে পরিকর নিয়ে কিভাবে সেবা করতে হয় এর যে চরম যে ব্যাখ্যা, এটিও আপনারা পাবেন। এই সমস্ত গ্রন্থ, গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে আমরা ব্রজের যে রাগ অনুরাগের যে চরম ইতিহাস কি করে পাই তার চরম দৃষ্টান্ত এই সমস্ত গ্রন্থে গোস্বামীগণ দিয়ে গেছেন। অর্থাৎ তাঁরাও বলেছেন যে সর্বশ্রেষ্ঠ ভজন হলো ব্রজের ভজন। যদি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে চায়, দাস্য শোক বাৎসল্য শৃঙ্গা চারি রস, চারি ভাবের ভক্তজাত কৃষ্ণ তার বশ। এই হলো কৃষ্ণ বশ হবেন, অর্থাৎ দাস্য প্রেম, শোক প্রেম, বাৎসল্য প্রেম এবং মধুর প্রেম। আর এই মধুর প্রেমের পরিবারের 4টি সিদ্ধ প্রণালী রয়েছেন। বন্ধুগণ, প্রথম যে সম্প্রদায় আসেন, যে 4টি সম্প্রদায় রয়েছে, এই 4টি সম্প্রদায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বীকার করেছেন মাত্র, সন্ন্যাস নিয়েছেন মাত্র, কিন্তু এই 4 সম্প্রদায়ের ভজন তিনি গ্রহণ করেননি। তিনি এক পঞ্চম ভাত অবস্থান করলেন, যেটাকে বলা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বে এক নির্দিষ্ট করে রাধাকৃষ্ণের সেবা। কেন 4 সম্প্রদায় যারা ছিলেন তারা রাধাকৃষ্ণের সেবক কেউ ছিলেন না। কেউ লক্ষ্মীনারায়ণের, কেউ নৃসিংহদেবের, কেউ বরাহদেবের, অর্থাৎ তারা কেউ মহানারায়ণের, কেউ মহালক্ষ্মী দেবীর। কেন এই 4 সম্প্রদায়ের আমরা দেখতে পাই তারা রাধাকৃষ্ণ আদৌ ভজনা করেননি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই 4 সম্প্রদায় স্বীকার করেছেন মাত্র, কিন্তু 4 সম্প্রদায়ের ভজন প্রণালী গ্রহণ করেননি। তো সম্প্রদায় আলাদা, পরিবার আলাদা। তা আমাদের এই বৃন্দাবনে যে পরিবার 4টি, এই 4 পরিবারের আনুগত্যে যে এদের মাধ্যমে যে সেবা, এটাকে বলা রাগানুগ মার্গ। আর এই যে চৈতন্য মহাপ্রভু, এটা হলো আমাদের পরিবার, এটা নবদ্বীপ পরিবার, নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, শ্রীনিবাস আচার্যের পরিবার। এই 4 সম্প্রদায়ের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে ব্রজের নিত্য সিদ্ধ স্বরূপের পরিবারে সেবা করাই গৌড়ী বৈষ্ণবদের চরম লক্ষ্য। তাই এই পরিবার কাকে বলে, সম্প্রদায় কাকে বলে, আমি আরেকটা ক্লাসে অবশ্যই দেব। তা আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর সবাইকে এটি জানারও চেষ্টা করে দিন, যারা তারা বুঝতে পারে যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে সাধকের কোন স্তরে উপনীত হয়ে সেবা করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ।